নদীমাতৃক বাংলাদেশে আমাদের এই শীতলক্ষ্যা নদীটাকে দেখতে গেছে কতটা সৌন্দর্যময় এবং কতটা ইউনিক লাগছে। এবং দূরে দেখতে পাচ্ছেন মালবাহী জাহাজ দাঁড়িয়ে আছে এবং আমাদের নদী 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে পাচ্ছেন কত সৌন্দর্যময় এবং সাথে রয়েছে সৌন্দর্যময় একটা মসজিদ এবং দূরে দেখতে পাচ্ছেন অনেক বছরের পুরনো হসপিটালে অ্যাম্বুলেন্স, যা দেখতে অনেকটাই ভয়ানক এবং দিনের বেলা থেকে রাত্রেবেলা আরো বেশি। দূরে দেখতে পাচ্ছেন এলপিজি গ্যাস, যা দেখলে মনে হয় এলিয়েনের বাসা। এই গ্যাসের ট্যাঙ্কটা আমাদের এলাকায় প্রথম স্থাপিত হয়েছে। হে গাইস, আমি ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবে। তো গাইস, আমি শরীফ গাইস অনেকদিন পর বের হয়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর গাইস আমার মাঝপথে এসে সবসময় ঠিক করি গাইস কোথায় যাব। তো এখন গাইস প্রচুর পরিমাণে বাতাস গাইস মাঝপথে এসে দেখি। তো গাইস আমরা সেই জন্য ঠিক করলাম নদীর পাড় যাবো, কারণ নদীর পাড়ে গাইস প্রচুর পরিমাণে বাতাস লাগবে এই সময়। আর এখন গাইস প্রচুর পরিমাণে বাতাসের কারণে আমার কথাটা আপনাদের কাছে গাইস খুবই কম বুঝতে যেতে পারে। তো সেই জন্য আপনারা গাইস ভালোভাবে দেখবেন। আর আমার সাথে আছে গাইস দ্য ওয়ান অ্যান্ড অনলি সজীব চন্দ্র দাস গাছ আমাদের সাথে আছে। তো এই প্রচুর পরিমাণে বাতাসের কারণে গাছ সজীব আমাকে নদীর পাড়ে নিয়ে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে বাতাসের কারণে নদীর পাড়ে গাছ অনেক সুন্দর রকম একটা ফিল হবে। আর এখন গাছ বাতাসের কারণে বালুগুলো গাছ উঠছে এবং চোখে মুখে যাচ্ছে। তো সেই জন্য গাছ সজীব তুমি কি বলো আজকে ওয়েদারটা কিরকম, আর এই বাতাসে নদীর পাড়টায় বসে কেমন লাগবে তোমার কাছে? এই বাতাসের মধ্যে নদীর পাড়ে বসে হাওয়া তুমি কথা শোনো আগে। এই বাতাসের মধ্যে নদীর পাড়ে তোমার কিরকম ফিলিংস হবে সেটা বল তুমি। হ্যাঁ, তো গ্যাস সজীব বলছে সে কিছু জানে না। তো আমরা গ্যাস আপনাদেরকে দেখাই গ্যাস। আর এখন আবহাওয়াটা গ্যাস এখন অন্যরকম গ্যাস মনে হচ্ছে গ্যাস মেঘ হবে। তো আপনাদেরকে দেখাই গ্যাস। দূরে দেখতে পাচ্ছেন মেইন রাস্তা, আর আমি এখন বালুতে দাঁড়িয়ে আছে এবং সাথে দেখতে পাচ্ছেন কি একটা গর্ত হয়ে গেছে বালু। আর আশেপাশে গ্যাস ভিউগুলো দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্যময়। আর এই বালু দিয়ে গ্যাস আমি এখন যাব, আর এই পাইপ দিয়ে গ্যাস আমি এখন যাচ্ছি। আর সজীব দেখতে পাচ্ছেন গ্যাস দূরে ঘুরে যাচ্ছে দূর দিয়ে। আমি এখন বালুর মাঝখানে আছি, আর মাঝখান থেকে গ্যাস এলপিজি গ্যাসের ট্যাঙ্কটা গ্যাস দেখা যাচ্ছে কত বড়। আর গ্যাস আশেপাশের গ্যাস ভিউটা দেখতে পাচ্ছেন। আর ওই যে গ্যাস দূরে দেখতে পাচ্ছেন মেইন রাস্তা। তো গ্যাস ওইখানে বেকু দিয়ে গ্যাস ট্রাক দিয়ে বালু নিচ্ছে এবং ওই যে হচ্ছে গ্যাস এলপিজি গ্যাসের গ্যাস। আর এখন প্রচুর পরিমাণে বাতাস এবং গ্যাস আকাশটা গ্যাস দেখতে পাচ্ছেন আপনারা গ্যাস পুরো নীল হয়ে গেছে। যে কোনো সময় গ্যাস মেঘ আসতে পারে। আর এই কতদিনের ব্যবধানে গ্যাস বালুতে আপনারা দেখছি গ্যাস অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আর গ্যাস আমি আর সজীব এখন গ্যাস নদীর পাড়ে যাবো এবং নদীর পাড়ে বসে গ্যাস নদীর গ্যাস ঠান্ডা এই বাতাসটা খাবো, কারণ নদীর পাড়ে বসে গ্যাস বাতাস খাওয়ার মজাটাই গ্যাস আলাদা। তো গ্যাস প্রায় চলে এসেছি নদীর কাছাকাছি এবং এই বালুটা পার হলে গ্যাস আমি নদীর পাড় চলে যাব। আর নদীর পাড় যাওয়ার পথে গ্যাস এই এলপিজি বড় একটা গ্যাস ট্যাঙ্ক পড়ে এবং আশেপাশের গ্যাস দেখতে পাচ্ছেন অনেক শ্রমিক গ্যাস এখানে কাজ করছে এবং কাজের জন্য যন্ত্র মেশিনপত্র সব কিছু গ্যাস এখানে। আর এলপিজি গ্যাসটা গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের বড় গ্যাস। আর এখানে এখনও গ্যাস কাজ শেষ নেই। এই প্রথম আমাদের এলাকায় গ্যাস এই এলপিজি গ্যাসের ট্যাঙ্কটা দেখা যাচ্ছে। আগে আমি কখনো গ্যাস এই এলপিজি গ্যাসের ট্যাঙ্কটা গ্যাস এত বড় কখনো দেখি নেই। আর আশেপাশে গ্যাস দেখতে পাচ্ছেন অনেক শ্রমিক লেবার গ্যাস এখানে কাজ করছে। তো গ্যাস আমি আপনাদেরকে বালুচর এবং গ্যাস এলপিজি গ্যাসের গ্যাস বড় একটা ট্যাঙ্ক গ্যাস দেখাতে আমি গ্যাস চলে আসলাম নদীর পাড়। এই দেখুন গ্যাস নদীর পাড়টা দেখতে পাচ্ছেন গ্যাস কতটা সুন্দর ময়া লাগছে গ্যাস। এবং গ্যাস আজকের ওয়েদারটা গ্যাস অনেক সুন্দর এবং গ্যাস সাথে প্রচুর পরিমাণে বাতাস গ্যাস দেখতে পাচ্ছেন নদীতে গ্যাস কীরকম গ্যাস দোল খাচ্ছে বাতাসের কারণে গ্যাস। আর এই নদীর গ্যাস শীতলক্ষ্যা নদীর গ্যাস আমি একটা সিনেমাটিক শট আপনাদেরকে দেখাই। এবং গ্যাস নদীর সাথে রয়েছে গ্যাস সেই এলপিজি গ্যাসটা গ্যাস দেখতে পাচ্ছেন এলপিজি গ্যাসের ট্যাঙ্কটা গ্যাস কতটা বড় গ্যাস। এবং এখান থেকে গ্যাস প্রচুর পরিমাণে বড় দেখা যাচ্ছে। মোবাইলে গ্যাস ছোট দেখা যেতে পারে, মোবাইলে গ্যাস ছোট দেখা যেতে পারে, কিন্তু এখান থেকে গ্যাস প্রচুর পরিমাণে বড় দেখা যাচ্ছে গ্যাস এলপিজি গ্যাসের ট্যাঙ্কটা গ্যাস। আর গ্যাস এখানে কাজ করার ফলে গ্যাস বিকট পরিমাণে শব্দ হচ্ছে। আর গ্যাস এখানে সজীব গ্যাস বসে আছে এবং বসে গ্যাস সজীবে গান শুনছে ফোনে, কিন্তু আমাদেরকে গ্যাস এখনো সজীব গান শোনা নেই। সজীব তুমি গান শোনাবে কবে? শোনাও ভিউয়ার্সদের, তুমি গান শোনাও তোমার ভিউয়ার্সদের, তোমার গান তো সবার কাছে পছন্দ। হ্যাঁ, কবে শোনাইবা?
তো গাইস ঠিক আছে, সজীব বললো গাইস পরে শোনাবে, তো দেখি আমরা পরে সে শোনায় নাকি। আর আমি এখন গাইস নদীর পাড়ে বসে আছি এবং নদীর পাড়ে বসে গাইস ঠান্ডা বাতাসটা খাচ্ছি গাইস নদীর পাড়ে, সাথে গাইস সেই চানাচুর এবং গাইস ফিলিংসটা গাইস অন্যরকম। এবং গাইস দূরে দেখতে পাচ্ছেন গাইস একটা ছোট বোটও যাচ্ছে এবং দুইটা নৌকার মধ্যে গাইস যারা যেই মানুষগুলো আছে তারা গাইস শীতলক্ষা নদীর মাছ ধরছে। আমি আর সজীব গ্যাস নদীর পাড় থেকে চলে এসেছি, শীতলক্ষা নদীর পাড় থেকে। আর এখন যাচ্ছি গ্যাস হসপিটালের দিকে, দেখি ওইখানে গ্যাস চা পাওয়া যায় নাকি। আর গ্যাস এখন হালকা বাতাসটা একটু কমে গেছে নদীর পাড় থেকে, আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি আর সজীব চলে যাচ্ছি। এবং গ্যাস এই বালু দিয়ে গ্যাস এসেছিলাম, তো এখন ঠিক করছে আবার এই বালু দিয়ে যাব। তো সজীব আজকের দিনটা তোমার কেমন কাটলো এই বিকেলবেলাটা? তুমি আগে বলো তোমার কিরকম লাগলো কাটলো? ভালো কাটলো। তো গাইস সজীব বলেছে ভালো কাটলো, কিন্তু সে এখনো আমাদেরকে একটা গানও শোনায় নেই এই পর্যন্ত। গাইস অনেকটি ভিডিও হয়ে গেল, তারপরে সে আমাদেরকে গান শোনাইলো না। তো গাইস আপনারা শুনলেন সজীব কি বলেছে, সে মুখস্থ করে তারপর শোনাবে। তো গাইস সে কত বছর মুখস্থ করবে এবং কত বছর পর করবে সেটা গাইস আমার জানা নাই, আপনাদেরও হয়তো গাইস জানা নাই। তো গাইস আমরা এখন যাচ্ছি হসপিটালের দিকে, দেখি গাইস ওইখানে চা পাওয়া যায়নি। তো সরি। আর গাইস যা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না গাইস, তাদের সাবস্ক্রাইব করে ফেলুন। সরি। তো গাইস আশা করি আপনাদের কাছে গাইস এই ভিডিওটা ভালো লেগেছে, তো সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এখন মেডিকেল গাড়ি দাঁড়িয়ে আছি, আর ওইখান থেকে গাছ আমাদের শীতলক্ষা নদীটা গাছ দেখতে পাচ্ছেন কত সৌন্দর্যময়। এবং শীতলক্ষা নদীতে গাছ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জাহাজ গ্যাস মালপত্র নিয়ে গাছ দাঁড়িয়ে আছে, এবং নদীটা গাছ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বড় এবং অনেকটাই সৌন্দর্যময়। তো গ্যাস আমি আর সজীব গ্যাস 50 সদস্য বিশিষ্ট হাসপাতালে গ্যাস এখন চলে এসেছি, যেটাকে গ্যাস আমরা সাবাসপুর বলি। তো ওই হসপিটাল চলে এসেছি। এটাই হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা 50 শয্য বিশিষ্ট হাসপাতাল বলা হয়, এবং আমরা যেটা বলি সাবাসপুর হাসপাতাল। এটাই গ্যাস আমাদের হাসপাতালে দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্যময় এবং কতটা পরিষ্কার, এবং আশেপাশে দেখতে পাচ্ছেন গ্যাস অনেক সৌন্দর্যময়, এবং সাথে রয়েছে গ্যাস সৌন্দর্যময় একটা মসজিদ, এবং তার সাথে গ্যাস শীতলক্ষা নদী অবস্থিত। গ্যাস সজীবে আমাকে গ্যাস একটা অ্যাম্বুলেন্স দেখাচ্ছে, যেটা খুবই পুরনো গ্যাস, অনেক বছরের এই পুরনো অ্যাম্বুলেন্সটাকে দেখতে অনেকটাই ভয়ঙ্কর লাগছে। হ্যাঁ গ্যাস আমি যখন ছোট তখন থেকে গ্যাস এইভাবে পড়ে থাকতে দেখেছি অ্যাম্বুলেন্স, আর এই অ্যাম্বুলেন্সটাকে দেখলে গ্যাস কেমন ভয় ভয় লাগে গ্যাস, খুবই পুরনো এবং গ্যাস অন্যরকম লাগে। এবং এখানে গ্যাস অনেক মানুষই ভাড়া থাকে, হসপিটাল লোকজন হতে পারে আমার কাছে মনে হয়। এবং গ্যাস দূরে সজীবে ওইখানে দাঁড়িয়ে আছে, এবং হসপিটালের সামনে যে ব্যানারগুলো আছে ওইগুলো সজীবে গ্যাস দেখতে পাচ্ছেন আপনারা পড়ছে। তো আপনাদেরকে দেখা যায় এখানে যেসব লেখা আছে ওইগুলো সজীবে দেখছে। আর এটাই হচ্ছে গ্যাস আমাদের হসপিটাল ঢোকার মেইন গেট।